শেষমেশ বাজার বিশ্লেষকদের আশঙ্কাই সত্য হলো। এবারও ৬,০০০ পয়েন্টের মাইল ফলক ছুঁতে পারল না ঢাকা স্টক এক্সচেঞ্জ, বরং সপ্তাহের শেষ ২ কার্যদিবসে টানা পতনে ৬,০০০-এর স্বপ্ন থেকে আরও দূরে সরে গেল বাজার। গত সপ্তাহের মাঝামাঝি যখন ধাই ধাই করে সূচক বাড়ছিল, তখন ১১ই আগস্ট সূচক উঠে ৫,৯০৩ পয়েন্টে, কিন্তু শেষ ২ দিনের পতনে সেই আশায় গুড়ে বালি। ১২ই আগস্ট জিপির রেকর্ড ডেট থাকায় এবং ব্যাটের দাম কমায় সূচক আবারও কমতে থাকে। সপ্তাহের শেষ দিন ১৩ই আগস্ট প্রধান সূচক ডিএসইএক্স নেমে এসেছে ৫,৮৮৩ পয়েন্টে। দৈনিক লেনদেনও নেমে এসেছে হাজারের নিচে। গত সপ্তাহে এর আগের সপ্তাহের তুলনায় মোট সূচক বেড়েছে মাত্র ২২ পয়েন্ট। গোটা সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৪৯,৮৭৮ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের তুলনায় প্রায় ২,০০০ কোটি টাকা বেশি। সপ্তাহ জুড়ে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল তাংহাই, জিবিবি পাওয়ার, নুরানি ডাইং অ্যান্ড সুয়েটার্স, এসআইপিএলসি ও এনআরবিসি ব্যাংক। আর দাম কমার শীর্ষে ছিল পিএলএফএসএল, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফিন্যান্স, আইএলএফএসএল এবং প্রাইম ফিন্যান্স। বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরেছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে লেনদেনেও। কিন্তু সম্প্রতি একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য বাজার ফেলে দিচ্ছে। এ অবস্থায় সূচক ৬,০০০-এর মাইল ফলক ছোঁয়ার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই বাজার স্থিতিশীল রাখতে সরকার ও নিয়ন্ত্রক সংস্থাকে বাজার মনিটরিং জোরদার করার পরামর্শ দিচ্ছেন তারা। বিনিয়োগকারীরা আজকে ১০ কোটি টাকার ব্যাংক, ওনারা আজকে ১২০০ কোটি টাকা, ২,০০০ কোটি টাকা বানিয়েছে, ডিপোজিটাররা বানায় নাই। ওনাদের রক্তে ঘাম ছড়ার টাকা দিয়ে ওনারা এই টাকাগুলো দিয়েছে। কেন? এইটা ওনাদের পেড আপটা বাড়াবার জন্য, এবং পেড আপটা না বাড়াতে পেরে ওনাদের এলসি বিদেশে গ্রহণযোগ্য হচ্ছিল না। তো সেই কারণে আজকে এই বিনিয়োগকারীরা দিয়েছে। বিনিয়োগকারীদেরকে আপনি শূন্য করে দিলেন এবং বিনিয়োগকারীদেরকে আপনি সুরক্ষা দিতে পারলেন না। বাংলাদেশ ব্যাংক, উই আর অল ভেরি সরি অ্যান্ড স্যাড ফর দ্যাট। যা হয় সবকিছু বিনিয়োগকারীর কান্দে, সবকিছু বিনিয়োগকারীর কান্দে। একদম পরিষ্কার হইল। আপনি ৫টা ব্যাংক একীভূত করবেন, শূন্য, ইনভেস্টররা শূন্য। ৩টা লিজিং কোম্পানি অবসান করবেন, বিনিয়োগকারীরা শূন্য। কোথায় বিনিয়োগকারী থাকবে ভাই? বর্তমান পরিস্থিতিতে সরকার যদি বাজার পতনের কারণ অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নেয়, তাহলেই বিনিয়োগকারীদের আস্থা বজায় থাকবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।